সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লিসবন থেকে। আমি রাসেল আহমেদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম। মূলত গত 2 সপ্তাহ থেকে অনেকেই বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন ঢাকাতে কোন কোন দেশের এম্বাসি জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু করবে। সেই বিষয়টি জানার অনেকের মধ্যে আগ্রহ রয়েছে, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকেই আশায় বুক বেঁধে রয়েছেন যে ঢাকা থেকে ইউরোপে সরাসরি ভিসা আবেদনের মাধ্যমে অভিবাসী অর্থাৎ অভিবাসনের যে সুযোগ রয়েছে সেটি নিতে পারবেন। আজকে আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন দেশের এম্বাসি অথবা কনসুলেট অথবা বিএফএস এর মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় বা খবরের মাধ্যমে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি দেশের নাম শুনতে পাচ্ছি। অনেকেই কার্যক্রম শুরু করেছে, হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও সেগুলো এখনও ওপেন করেননি। তো সেই বিষয়টি আসলে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে যেমনটি মনে হচ্ছে 2025 সাল অর্থাৎ আসছে যে বছর জানুয়ারি মাস থেকেই বেশ কিছু দেশ তাদের ভিসা কার্যক্রম সরাসরি ঢাকা থেকে করার একটি উদ্যোগ নিচ্ছেন বলে মনে হচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশের নাম আসছে এবং আরও কয়েকটি দেশও হয়তো জানুয়ারিতে না হলেও অল্প কিছু মাসের মধ্যে অর্থাৎ 2-4-6 মাসের মধ্যে তাদের কার্যক্রম শুরু করবেন বলে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি। তো মূলত এই যে একটি আশার খবর, সেটির মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে বিভিন্ন ক্যাটাগরিতে যেই মাইগ্রেশনের যে সুযোগটি, বিশেষ করে স্টাডি এবং ওয়ার্ক পারমিট, যেটিকে এমপ্লয়মেন্টের মাধ্যমে ইউরোপে সেটেলমেন্টের যে সুযোগটি রয়েছে সেটি অনেকেই নেবেন বলে মনে হচ্ছে বা নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি হবে বলে মনে হচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া জানুয়ারি মাস থেকে তাদের ভিসা কার্যক্রম শুরু করবে বলে আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই। ক্রোয়েশিয়া সম্ভবত ইতিমধ্যেই তাদের ট্যুরিস্ট ভিসা এবং যে বিজনেস ভিসার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ দিয়েছেন। হয়তো জানুয়ারি মাসের যে কোনো একটি সময়ে তারা যে এমপ্লয়মেন্ট যে ভিসা রয়েছে অর্থাৎ যেটা ওয়ার্ক পারমিট হিসেবে আমরা চিনি, আর সেটির জন্য তারা স্লট বরাদ্দ দিবেন বলে আশা করা যাচ্ছে। খুব শীঘ্রই আমরা সেই বিষয়ে খবর পাবো, তখন আপনাদের সামনে সেটি অবশ্যই আপডেট দিব। এবং বুলগেরিয়া শোনা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে তাদের যেই এমপ্লয়মেন্ট যে ভিসা কার্যক্রম সহ এমপ্লয়মেন্ট ভিসা সহ অন্যান্য যত ভিসা রয়েছে, বিশেষ করে স্টুডেন্ট এবং ট্যুরিজম বিজনেস সকল ভিসা কার্যক্রম ঢাকা থেকে করবেন। আর তাছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাম আসছে। আপনারা জানেন যে 2 বছর আগে 2022 সাল এবং 23 সালের একটি অংশ পর্যন্ত কিন্তু রোমানিয়ান যে কনসুলেট সার্ভিস ঢাকায় তারা দিয়েছিলেন, সেখানে তারা ভিসা অ্যাপ্লিকেশন করার একটি সুযোগ ছিল। পরবর্তীতে সেটি নিউ দিল্লিতে স্থানান্তর করা হয়। আমরা শুনতে পাচ্ছি যে রোমানিয়ান যে ভিসা সেটিও ঢাকা থেকে পুনরায় চালু হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া পর্তুগাল এবং পোল্যান্ডেরও ভিসা কার্যক্রম অথবা কনসুলেট যেই সার্ভিস রয়েছে সেটি সরাসরি ঢাকা থেকে কার্যকর হওয়ার অর্থাৎ ঢাকা থেকে শুরু হওয়ার একটি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। হয়তো জানুয়ারিতে না হলেও আমরা আশা করছি যে মার্চ এপ্রিল অথবা আগামী জুন মাসের মধ্যে 2025 সালের জুন মাসের মধ্যেই কমপক্ষে 5 থেকে 7টি দেশের ভিসা আমরা ঢাকা থেকে করতে পারবো বলে আমাদের মনে হচ্ছে। বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে এটি খুবই স্পষ্ট যে এই সকল দেশের ভিসা কার্যক্রম আমরা সরাসরি ঢাকা থেকেই করতে পারবো। আগে যেখানে আমরা দিল্লি সহ নেপাল অথবা অন্য যে কোনো দেশেই আমরা গিয়ে সেখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন করা যেত। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে, যে সকল আমরা জানি যে এখন ইন্ডিয়ান ভিসা পেতে অনেক জটিলতা হচ্ছে, ভিসার প্রদানের হার একেবারে শূন্যের কোঠায় বলা চলে। এই প্রেক্ষাপটে যে সকল দেশের এম্বাসি ঢাকাতে নেই, দিল্লিতে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দিল্লির পরিবর্তে সেই সকল দেশের কনসুলেট অথবা এম্বাসিগুলো কিন্তু অন্য যে কোনো কান্ট্রিকে হয়তো খুব শীঘ্রই তারা রেপার্ট করবেন, অর্থাৎ যেমন দিল্লির পরিবর্তে সেটি নেপাল হতে পারে,
পাকিস্তান হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ভিয়েতনাম হতে পারে, অথবা আমাদের যে ইন্দোনেশিয়া হতে পারে, পার্শ্ববর্তী আমাদের দিল্লির অর্থাৎ ইন্ডিয়ার বিকল্প যে কোনো একটি দেশে তারা তাদের যে ভিসা কার্যক্রম সেটি বাংলাদেশি ক্যান্ডিডেটদের জন্য ওপেন করবেন, অর্থাৎ ইন্ডিকেশন দিবেন, যেগুলো ঢাকায় তাদের কনসুলেট সার্ভিস চালু করবেন না তাদের ক্ষেত্রে। আর যারা ঢাকায় চালু করবেন সেটি তো আমরা আশা করছি যে ঢাকাতেই সরাসরি আমরা সেই সকল দেশের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো। তা আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে 2025 সাল কিন্তু খুবই ভালো একটি বছর হতে যাচ্ছে। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং ঢাকা থেকে যদি 5-7টি দেশের ভিসা, আরও 5-7টি দেশের ইউরোপিয়ান দেশের ভিসা কার্যক্রম যদি শুরু হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক মানুষ যারা ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন দেখছে, সেটি হোক বিজনেস ভিসায়, সেটি হোক স্টুডেন্ট ভিসায় অথবা এমপ্লয়মেন্ট ভিসায়, যেটি ওয়ার্ক পারমিট ভিসা সহকারে ফ্যামিলি রিউনিফিকেশন সহ বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কিন্তু ইউরোপে সেটেল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। এবং বাংলাদেশে যে অসংখ্য মানুষ, বিশেষ করে প্রায় 25 লক্ষ শিক্ষিত বেকার রয়েছে বাংলাদেশে, এবং প্রায় 1 কোটির মতো বেকার রয়েছে বিভিন্ন ক্যাটাগরির, এই ব্যাপক সংখ্যক মানুষের একটি বিশাল অংশ ইউরোপে তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন অপরচুনিটি তারা গ্রহণ করতে পারবেন বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় এই কোন কোন দেশের এম্বাসি চালু হওয়া দরকার অথবা হতে পারে, এই বিষয়ে আপনাদের মন্তব্য এবং মতামত, পরামর্শ সেটি কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। পরবর্তীতে স্পেসিফিক যে সকল দেশের ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।